অনেকে আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব করার পর ডান হাত দ্বারা লিঙ্গকে স্পর্শ করে ধরে পবিত্রতা অর্জন করি, অথচ হাদিসের মধ্যে এটা নিষেধ রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইমসিকুন্না আহাদুকুম যাকারুহু বিয়ামিনি ওয়া হুয়া ইয়াবুলু ওয়ালা ইয়াতামাসসা মিনাল খলাই বিয়ামিনি ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনাই। লা ইমসিকুন্না আহাদুকুম যাকারুহু বিয়ামিনি, তোমাদের কেউ যেন প্রস্রাব করার সময় তার লিঙ্গকে ডান হাত দ্বারা স্পর্শ না করে, না ধরে। ওয়ালা ইয়াতামাসসা মিনাল খলাই বিয়ামিনি, এবং ডান হাত দ্বারা তার মলমূত্র পরিষ্কার না করে। ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনাই, এবং উপরোক্ত পান পাত্রের মধ্যে সে যেন নিঃশ্বাস ত্যাগ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 3টা পয়েন্ট উল্লেখ করেছেন। প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে লা ইমসিকুন্না আহাদুকুম যাকারুহু বিয়ামিনি ওয়া হুয়া ইয়াবুলু, তোমরা যখন প্রস্রাব করার সময় তোমাদের লিঙ্গকে ডান হাত দ্বারা স্পর্শ করে পবিত্রতা অর্জন করো না। অর্থাৎ আমরা যখন ওয়াশরুমে প্রবেশ করি, প্রস্রাবখানায়, টয়লেটে যখন প্রবেশ করি, আমরা আমাদের প্রয়োজন সারার পর আমরা যখন পবিত্রতা অর্জন করি, তখন আমাদের লিঙ্গকে ডান হাত দ্বারা স্পর্শ করে আমরা পবিত্রতা অর্জন করি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন যে তোমরা ডান হাত দিয়ে ধরে লিঙ্গকে ধরে তোমরা পবিত্রতা অর্জন করো না। তোমরা কি দ্বারা করো? তোমরা বাম হাত দ্বারা তোমাদের লিঙ্গকে স্পর্শ করে পবিত্রতা অর্জন করো। এটা প্রথম নাম্বার পয়েন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দ্বিতীয় নাম্বার মধ্যে বলেন ওয়ালা ইয়াতামাসসা মিনাল খলাই বিয়ামিনি, এবং ডান হাত দ্বারা তোমরা মলমূত্র পরিষ্কার করো না। যেমন একটা ডাস্টবিন পড়ে আছে, আমরা মলমূত্র যেমন বাথরুম করার পর, টয়লেট করার পর, বিভিন্ন নোংরামো কাজকর্ম করার পর, এগুলো আমরা ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করব না, পরিষ্কার করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, কারণ এই ডান হাত দিয়ে আমরা ভালো কিছু ধরবো, কোরআন ধরবো, এবং তাসবিহ তাহলিল জিকির আজকার এই ডান হাত দিয়ে করব। এই জন্য রাসূল বলছে তোমরা বাম হাত দিয়ে মলমূত্র ত্যাগ করো, অপবিত্র যে জিনিস পবিত্র করো, এবং যে পবিত্র জিনিসগুলো আছে সেই ডান হাত দিয়ে তোমরা ধরো। দ্বিতীয় নাম্বার পয়েন্টের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানিয়ে দিলেন। তৃতীয় নাম্বার পয়েন্টে যেটা বললেন ওয়ালা ইয়াতামাসসা মিনাল খলাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে উপরোক্ত পান পাত্রের মধ্যে তোমরা নিঃশ্বাস ত্যাগ করো না। নিঃশ্বাস ত্যাগ মানে আমরা যে একটা পানি ঢোক করি, পানি পান করি, এই পানি পান করার সময় আমরা ওই পানির মধ্যে নিঃশ্বাস ফেলাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা পানি খাবার সময় সেই পানির উপর তোমাদের নিঃশ্বাস শ্বাসটা ফেলো না, কারণ এটা তোমরা নিষেধাজ্ঞা রয়েছে, এটা অনেক রোগে আক্রান্ত মানুষ হতে পারে। আবার অনেক সময় আমরা দেখি চার হোস্টেলগুলোতে বিশেষ করে আমরা যখন চা খাই, চা খাওয়ার সময় অনেক মানুষ দেখা যায় চা গরম হওয়ার কারণে সেখানে একটু ফু দেয়, ফু দিয়ে ঠান্ডা করে নেয়, এটাও নিষেধ রয়েছে। আবার দেখা যায় বাসা বাড়িতে যখন আমরা